আনন্দনগর গ্রামটি খুব সুন্দর, কিন্তু এখানে আনন্দ বলে আসলে কিছু নেই। এই গ্রামের প্রকৃতি যেন বিষণ্ণ, বাতাসে নেই স্নিগ্ধতা, ফুল যেন তার সুবাস ছড়াতে ভুলে গিয়েছে, ভোরে পাখির মিষ্টি কণ্ঠ এখানে শোনা যায় না, যেন কেউ একজন তাদের সুরেলা কণ্ঠ কঠিন হাতে বদ্ধ করে রেখেছে। গ্রামের শিশুরা মায়ের কোল ছেড়ে বাইরে এলেই মৃত্যুর করাল ছায়া তাদের যেন গ্রাস করতে চায়। গ্রামের মানুষরা এখানে সকলেই গম্ভীর, তারা ব্যস্ত, একে অপরের সঙ্গে কোনো আত্মার সম্পর্ক তাদের নেই। তারা সকলেই বিষণ্ণ মুখে নিজ কাজে ব্যস্ত থাকে। 10 বছর হলো গ্রাম ছেড়ে গিয়েছি। এত বছর হয়ে গেল এই গ্রামকে আজও যেন অন্ধকারের করাল ছায়ায় গ্রাস করে রেখেছে। শহর থেকে কত বছর পর আবার ফিরছি, সকলে খুব খুশিই হবে নিশ্চয়ই। মা, মা, ও মা, আমি এসেছি গো। কোথায় গেলে গো? সবাই দেখো, আমি বাড়িতে এসেছি। এ তো রমেশের গলা। আমার ছেলেটা এতদিনে এলো তাহলে? কিরে খোকা, মনে পড়লো এতদিনে? সেই কতটুকু তখন চলে গেলি আমার কোল খালি করে, আর এতদিন পর আবার তোকে বেঁচে থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি। এই দুঃখিনী মায়ের কথা মনে পড়লো তবে। হ্যাঁ গো মা, এবার আমাকে ঘরে নিয়ে যাবে নাকি এখানেই দাঁড়িয়ে সব কথা হবে? না না, তাই তো তখন থেকে বাছা আমার বাইরে দাঁড়িয়ে আছে। আয় বাবা, ঘরে আয়, বস এখানে, আমি তোকে একটু জল বাতাসা দিই। মা, সবাই কোথায়? বাবা, বাবাকে দেখছি না যে। আর লিলি, ও কোথায়? দেখছি না যে ওকে। আমার পুচকে বোনটা অনেক বড় হয়েছে নিশ্চয়ই। বাবা খেতে গিয়েছে চাষের কাজে, আর তোর বোন এখানেই তো ছিল। এক্ষুনি কুয়ো থেকে জল আনতে গিয়েছে বোধহয়। চলে আসবে, এক্ষুনি চলে আসবে। দেখো দাদা, অনেক বেলা হলো যে, এবার খুব খিদে লাগছে। মেয়েটা আমার এখনো আজ খাবার নিয়ে এলো না, কেন কে জানে। দেখো, চলে আসবে এক্ষুনি। হ্যাঁ, ওই দেখো দাদা, তোমার মেয়ে চলে এসেছে। বাবা, এই নাও, মা খাবার দিল, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। এই নাও, আর আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। শোন শোন মা, আমার কথাটা শোন, একটু খেয়ে যা মা, একটু দাঁড়া। না, এখন নয়, আজ বাড়িতে কেউ একজন এসেছে, আমাকে দীপা বলল। আমি বাড়ি যাচ্ছি, তুমি খেয়ে নাও পেট ভরে, আমি এখন আসছি। পাগলি মেয়ে আমার একটা, এত চঞ্চল, একবার এখানে তো একবার ওখানে, আর খালি বায়না, এটা দাও ওটা দাও এটা দাও। হ্যাঁ, এইরকমই হয়। আর তোমার ছেলেটা, তার কি খবর দাদা? ওকে নিয়েই তো আমার বড্ড চিন্তা হয়। কদিন আগেই চিঠি দিয়েছিল, আসবে বাড়িতে বলে লিখেছে, আর বলেছে যে শহর থেকে নাকি অনেক টাকা রোজগার করেছে, এবার এসে একটা পাকা বাড়ি বানাবে, আর লিপির বিয়ের জন্য কিছু গয়না করাবে। হ্যাঁ,
কি বলছো দাদা, বাড়ি বানাবে? আমাদের গ্রামে এটা সম্ভব? ছেলেটা তোমার এতদিন পরে আসছে, তার প্রাণের ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। আমাদের এটাই নিয়তি, আমাদের রক্ষা করার তো কেউ নেই। ভগবানও ওই শয়তান ডাইনিকে দেখে বোধহয় ভয় পায়, কিন্তু জেদ করছে। আমি অনেক বারণ করেছি যাতে কোনো বিপদ না হয়। এরপর তারা আবার কাজ করতে শুরু করে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বাবা বাড়িতে ফিরে আসে। বাড়ি এসে দেখে তার ছেলে রমেশ বসে আছে। বাবার তো আর আনন্দ ধরে না। বাবা, কেমন আছো? কত বছর পর তোমাকে যে দেখছি। বাবা, এবার কিন্তু তুমি না করবে না। আমি অনেক টাকা সঞ্চয় করেছি। এবার আমাদের একটা পাকা বাড়ি হবে। হ্যাঁ, দোতলা বাড়ি। বিপিন ছেলেকে দেখার পর ঠিক এই ভয়টাই পাচ্ছিল। বাড়ি বানানো সম্ভব নয় এই গ্রামে। তাই সে চিন্তায় পড়ে যায় ছেলেকে আসলে কি বলবে। ওহ রমেশ, তুই আমার একমাত্র ছেলে। লিলি আর তোকে ছাড়া আমার সব অন্ধকার দেখিছে। পাকা বাড়িতে থাকার জন্য আমি তোকে হারাতে পারবো না বাবা। বুড়ো বয়সে আমি সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। তোরাই যে আমার সব শেষ সম্বল। তাহলে এই গ্রাম ছেড়ে আমরা অন্য কোনো জায়গায় চলে যাব, থাকবো না এই গ্রামে। আজ আমরা যাকে ডাইনি বলছি সে আসলে আমাদের মতোই এক সাধারণ মেয়ে ছিল। নাম ছিল তার রূপা। রূপার স্বামী ছিলেন এক বামাচারী সাধু। এই বামাচারী সাধকরা নিম্নকোটির সাধনা করে। সাধারণত উপদেবতা উপদেবীদের সন্তুষ্ট করে তারা তাদের শক্তিকে মানুষের উপর প্রয়োগ করে। এতে যারা তাদের কাছে যায় তাদের উপকার হলেও বিপদ তাদের পিছু ছাড়ে না। রূপার স্বামী ধ্রুব সাধারণ এক সাধক থেকে হয়ে ওঠে এক দুষ্টতান্ত্রিক। তার অত্যাচারে গ্রামের মানুষরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ে। প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে একজন করে 14 বছর বয়সী ছেলেকে সে বলি দিতে থাকে। পরদিন গ্রামের শ্মশানে মৃতদেহর কাটা মুন্ডু পড়ে থাকতে দেখে গ্রামের মানুষ। প্রথম বছর গ্রামবাসীরা বুঝতে পারে না আসলে এটা কার কাজ। এটা একটা দুর্ঘটনা বলেই সকলে ধরে নেয়। পরের বছর একই ঘটনা ঘটার পর গ্রামবাসীর হুঁশ ফিরল। কেন এইভাবে নির্মমভাবে হত্যালীলা চালাচ্ছিল ধ্রুব? আর এই ধ্রুবর সাথে ডাইনি হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। দ্বিতীয় বছর যখন আরেকটি মুন্ড কাটা 14 বছরের এক ছেলের মৃতদেহ পাওয়া যায়, তখন গ্রামের মানুষরা সকলেই ঠিক করে এই কাজ আসলে কে করেছে তার সন্ধান করবে। সকলেই সতর্ক থাকে। গ্রামের মানুষরা বুঝতে পারে এটা জানা তাদের পক্ষে সম্ভব নয়। এইভাবে প্রায় 1 বছর কেটে যায়। সকলেই ভয়ে ভয়ে আছে। সেই বছর তো 14 বছর পূর্ণ হবে। তাই আমরা ভয় পেয়ে পিসিমার বাড়ি তোকে পাঠিয়ে দিয়েছিলাম। তার কিছুদিন পর এক সন্ন্যাসী বাবা আসে আমাদের গ্রামে। সকলেই তার কাছে ছুটে যায়। বাবা আমাদের রক্ষা করুন, বাবা আমাদের রক্ষা করুন, বাবা আমাদের আমরা খুব রক্ষা করুন। বিপদে আছি। বাবা রক্ষা করুন আমাদের। বাবা রক্ষা করুন আমাদের। কোনো উপায় নেই, আমাদের আর কোনো উপায় নেই। রক্ষা করুন আমাদের। না জানি এবছর কোন মায়ের কোল খালি হবে। আপনি আমাদের একমাত্র ভরসা। রক্ষা করুন বাবা। কি হয়েছে আমি সবই জানি। আর এই কাজ তোদের গ্রামেরই লোকের কাজ। তোদের বিশ্বাসের সুযোগ নিয়ে তোদেরই সন্তানের রক্তে সে তার সাধনা পূর্ণ করার চেষ্টা করছে।
সে যে সাধনা করছে তাতে এক পিশাচিনী সন্তুষ্ট করতে হয় ভূত চতুর্দশীর দিন। ভূত চতুর্দশী অর্থাৎ 14 বছর বয়সী এক ছেলের তাজা রক্ত চাই। সেই রক্ত পিপাসু পিশাচিনীকে অর্পণ করলে তবেই তার সাধনা পূর্ণ হবে। মোটে 3টে বলি দিতে হয়, এই বছর সে সাধনা পূর্ণ করবে। বাবা, তাহলে আমরা কি করব? কিভাবে বাঁচবো আমরা? শোনো, চতুর্দশীর রাতে আমি এক যজ্ঞ করব। তখন ওই দুষ্ট তান্ত্রিকের শক্তি কিছুটা কম হবে, আর তার যজ্ঞ ভঙ্গ হলেই সে এখান থেকে চলে যাবে। আমি তাকে যেতে বাধ্য করব। একথা শুনে সবাই সন্তুষ্ট হয় আর চলে যায়, কিন্তু সকলে অধীর আগ্রহে জানতে চায় সে কে। অবশেষে সেই কালো রাত আসে। যথা সময়ে সাধু বাবা যজ্ঞ আরম্ভ করে। ঠিক তখনই গ্রামের মানুষরা দেখে শ্মশানের দিকে একটি ছেলে অবচেতন হয়ে হেঁটে যাচ্ছে। সকলে তার পিছু করে এবং সেখানে গিয়ে দেখে তান্ত্রিক আর কেউ নয়, গ্রামেরই এক বিশ্বস্ত মানুষ, ধ্রুবতান্ত্রিক। সাধু বাবার কথা উপেক্ষা করে ক্রোধের বশে গ্রামের মানুষ সকলে মিলে তাকে ধরে তার যজ্ঞের উপর আমাকে কাউকে ছাড়বো না, ছাই হয়ে যায়। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না তোদের, কাউকে ছাড়বো না। এরপর কি হয় মা? ধ্রুব মারা গেলেও সে চায় প্রতিশোধ নিতে। তার অপূর্ণ সাধনা তার আত্মাকে তাড়িয়ে বেড়ায়। ঠিক তার কিছুদিন পর ধ্রুবর স্ত্রী গ্রামবাসীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তার মৃতদেহটা পড়ে থাকে 3 দিন ধরে। কেউ তার সৎকার করে না। আর এটাই হলো কাল। ধ্রুবর অতৃপ্ত আত্মা একটা শরীরে প্রবেশ করতে চাইছিল। সেই দুষ্ট তান্ত্রিকের আত্মা প্রবেশ করে তার স্ত্রী রূপার শরীরে। আর সে চিৎকার করে বলে, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোদের আমি যন্ত্রণা দিয়ে তোড়পে তোড়পে মারবো। এই গ্রামে কারো বিয়ে হবে না। কোনো বাচ্চা যদি সন্ধ্যার পর বাইরে আসে তবে তাকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। এই গ্রাম আমার, এখানে শুধু আমি থাকবো। যদি কেউ ভূমি পুজো করে তবে তার মৃত্যু নিশ্চিত। এই গ্রামের একজন মানুষও গ্রাম ছেড়ে যেতে পারবে না। আমি যেতে দেব না, তাহলে রক্ত চুষে খাবো। মনে থাকে যেন। এরপর 10 বছর কেটে গেছে। নাই গ্রামে কারোর বিয়ে হয়েছে, না নতুন বাড়ি বানাতে পেরেছে। এর আগে যারা যারা নতুন বাড়ি বানানোর জন্য ভূমি পূজা করেছে তারা সকলেই মারা গিয়েছে। তাই আর কেউ সাহস করে না। ঠিক আছে মা, আমাদের বাড়ি হবে। এই বছর ভূত চতুর্দশীর পর কড়াই অমাবস্যায় আমরা মা কালীর পূজা করব। ওই দিন মা কালীকে সাক্ষী রেখে ভূমি পূজা হবে আমাদের। দেখি কোন শক্তি আমার মা কালীর সামনে আসে। সকলেই লিলির কথা শুনে অবাক। সকলে লিলির কথার প্রথমে অমত দিলেও পরে সকলেই সম্মতি দেয়। অবশেষে পূজার দিন উপস্থিত। আসলে লিলির জন্ম হয়েছিল মা কালীর আশীর্বাদে, তাই ছোট থেকেই সে মা কালীর একনিষ্ঠ ভক্ত ছিল। কি
মজা হবে এই গ্রামে, তোদের কাউকে আর ছাড়ব না, সবাই মরবি, তোরা সবাই মরবি। এই বলে ডাইনি ফিরে আসে লিলির দিকে। চারিদিক ধুলোর ঝড়ে ঢেকে যায়। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ভয়ে সকলে পালিয়ে যায়। আর লিলি অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। পরদিন সকালে সকলে দেখে নিম গাছের সাথে এক বিভৎস মহিলার দেহ বাঁধা রয়েছে। এই সেই ডাইনি যে গ্রামের মানুষকে মেরে ফেলছে। এর মধ্যেই ধ্রুবর আত্মা রয়েছে। মারো একে, মারো সবাই। না দাদা, এর শরীর মৃত, তাই এর মৃত্যু হবে না, একে মুক্তি দিতে হবে। লিলিকে দেখা মাত্র ডাইনি চিৎকার করে ওঠে। এই তুই তুই এসেছিস? কাল রাতে আমি তোকে মেরেই ফেলতাম, শুধু 4 হাতে অস্ত্রধারী এক মহাশক্তি আমাকে বাধা দিয়েছে। আমি এই গাছে বন্দি হয়েছি, ছাড়বো না তোকে, ছাড়বো না আমি। স্বয়ং মহাকালী আমাকে রক্ষা করেছেন, ওর মুক্তির সময় হয়েছে। সকলে এই গাছ সহ এই মৃত শরীর জ্বালিয়ে দাও, তাহলেই এই গ্রাম অভিশাপ মুক্ত হবে। কাউকে ছাড়বো না, আমি মুক্তি চাই না, ছেড়ে দে আমাকে। কথা মতো সকলে তাই করে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ধ্রুবর স্ত্রী রূপার শরীর। আমি মুক্তি চাই না, ছেড়ে দে আমাকে। আর আনন্দপুর গ্রাম মুক্ত হয় অভিশাপ থেকে। আবার আনন্দে ভরে ওঠে সেই গ্রাম। রমেশ সুন্দর একটা পাকা বাড়ি বানায় আর লিলির বিয়ে দেয় ধুমধাম করে।